বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সীমা লাইফস্টাইলের নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে হেসেলে আছি, যেহেতু কারণ এখানে আজকে হলো স্পেশাল, কারণ বছরের শেষ দিন। এবছরটা চললো চৈত্র মাস শেষ দিন, সংক্রান্তির দিন। আর আজকে হলো পাঁচজন রান্না করব। যদিও আমাদের বাড়ির মধ্যে কোনো নিয়ম নেই, কারণ যেহেতু আমার ঘটি বাড়ি মানে দেশের ভিতরে বিয়ে হয়ে যায়, আমাদের বাঙালির ভিতরে পাঁচন থাকে। তবুও সবার একটা আশা থাকে যে মানে খুব ভালো লাগে যে এই পাঁচনটা একটা অন্যরকম খাবার, আর নিমন্ত্রণ টিমন্ত্রণ খুব একটা হয় না। তাই জন্য সবার কথাতে বাড়িতে পাঁচন রান্না প্রতি বছর এই দিনই হয়। তো আমি দেখতে পাচ্ছি সবজি টবজি কেটে রেখেছি, সিমের বীজ ডাল ফাল সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। সেগুলো গুছিয়ে গেছিয়ে নিয়ে এখন এগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে এগুলো এখন আর সবটাই আমার রাখাতে হবে। আর আমি বেশিরভাগ রান্নাটা উনুনেই করি। গ্যাসের রান্নাটা সকালে, আর রাতের রান্নাটা আমার গ্যাসেই হয়। দেখো, আমি মিক্সিতে মশলাটা গুঁড়ো নিচ্ছি, কারণ অনেকটা মশলা তো, আর আমি খুব একটা মিক্সিতে মশলা মানে পিসাইও না, আমি শিলে বেটেই রান্না করি, আমার ভালো লাগে। মিক্সিতে একটু বেশি জল জলে টাইপের লাগে বলে তাই। তা আজকে অনেকটা মশলা বলে ওই জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি। আর এদিকে দেখলাম কারেন্ট নেই, তারপরে কারেন্ট এলো, তারপরে করে নিলাম। আর আমার তো প্রায় পাঁচন শেষের পথে, কষানো হয়ে গেলে আমি জল দেবো, তারপরে ঢেকে রেখে যাবো মেয়েকে স্নান টান করাতে। তো তোমাদের কার কার বাড়িতে কোথায় কোথায় পাচন হচ্ছে, মানে কার কার বাড়িতে বাঙালিদের বাড়িতে পাচন হচ্ছে, তো প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে সেটাও তোমরা জানিও কমেন্টে, কোথা থেকে দেখছো। তো আমার ভিডিওগুলো অবশ্যই এখন আমি চেষ্টা করছি ডেলি ব্লগগুলো দেওয়ার। তো অতটা হয়ে পারছে না, তবু চেষ্টা করছি। তো এই দেখো রান্নাবান্না হয়ে গেছে আমার। আর আগের দিন ছিল হলো নীল পুজো, উপোস ছিলাম, মানে সারাদিন ভাত খাইনি। তো ওই জন্য মা বললো, মানে শাশুড়ি মা আর কি, মা বললো যে তাড়াতাড়ি করে আমাকে কটা ভাত বেড়ে দাও, আমি খেয়ে নিই, আর আমার মেয়েকে খাই তারপর আমি খাবো। তাই জন্য ওনার জন্য ভাত বাড়ছিলাম। এই দেখো টক ডাল নিয়ে সবার খাওয়া হয়ে গেছে, আর আমি শেষে একদম মেয়েকে ঘুমটুম পাড়িয়ে তারপর এসেছি এখন ভাত। টক ডাল নিচে, আর আজকের দিনে সবাই বলে, মানে এই বাড়িতে বলে টক ডাল করতে হয় নিয়মে, তাই জন্য করছে। আর এবছর খাওয়া হয়নি, তো এখন বসে বসে আমি খেয়ে নিই। আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি পাঁচনটা এই ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম রান্না করছি। আগের বছরও রান্না করেছি আর এবছরও করছি। তো কেমন হবে জানি না, কারণ যেটা যাদের নিয়মে থাকে তাদের আলাদাই টেস্ট হয়। তো আমারটা মোটামুটি সবাই তো বলেছে বেশ ভালোই হয়েছে। তো খেয়ে দিয়ে যাবো হলো মাকে একটু দিতে, মা দোকান থেকে মার বাবা বাড়ি আসবে। তো ওই জন্য রেডি হয়েছে প্যাকেটে করে মায়ের জন্য, মানে ওই বাড়ির জন্য একটু পাঁচন টিফিন কোটে ভরে দিয়েছি। ওদের বাড়িতে মানে আমাদের ওই বাঙাল তো তবু হয় না, কারণ ওদের বাড়িতে নিয়মে নেই। তাই জন্য যেটা নিয়মে নেই সেটা তো হবে না। তো এখন ওই দেখো দাদু দিয়ে গেল ওর জন্য কী কী খাবার সব, মানে মাল আনতে গিয়েছিলো সেখান থেকে নিয়ে এসেছে, ট্রেনে পেয়েছিল। তো এই দেখো একটা ঝুড়ি ভাজার প্যাকেট, আর একটা সেই কাজু টাইপের বিস্কিট, আর আর দই দিয়েছে। তো এগুলো এখন রেখে দিই, দইটা ফ্রিজে ভরে দেওয়া, মেয়ে পরে খাবে, কারণ যেহেতু মেয়ে ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বাড়াবো না। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। আর প্রথমত খুব একটা ভালো এডিট করতে পারি না, তো যেটা যেরকম হচ্ছে একটু মানিয়ে নিও, আস্তে আস্তে হয়তো শিখে যাবো।